হালিশহরে হুকুমচাঁদ জুট মিলের পরিত্যক্ত শৌচালয়ের ট্যাঙ্ক থেকে উদ্ধার বালকের মৃতদেহ। বুধবার রাতে হালিশহর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ময়লা ডিপো এলাকায় হুকুমচাঁদ জুট মিলের পরিত্যক্ত ট্যাঙ্ক থেকে এক বালকের মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই দিন রাতে স্থানীয়রা ট্যাঙ্কের মধ্যে কাঁচা লাইনের বাসিন্দা পবন যাদবের মৃতদেহ দেখতে পায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের বাবা ওই জুট মিলের শ্রমিক। প্রসঙ্গত, এর আগেও ওই ট্যাঙ্কের মধ্য থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আগে পরিত্যক্ত শৌচালয়ে চত্বরে দারোয়ান থাকতো। কেউ গেলে দারোয়ান তাড়িয়ে দিতেন। ৩-৪ বছর আগে ওখান থেকে মিল কর্তৃপক্ষ দারোয়ান তুলে নিয়েছে। এখন ওখানে কচিকাচাদের অবাধ যাতায়াত। তো আমরা কি করব, ওর আছে। তারপর ওর মধ্যে মানে আগে দারোয়ান থাকতো, এখানে সিকিউরিটি গার্ড থাকতো, মানে চেকিং হতো, মানে একটা বাচ্চারও যাইতো, ওই এদিকে কি করতে আসছিস। এখন কেউ ওর গ্রাহ্যই নেই, মানে আগে দারোয়ান থাকতো এখানে, মানে আমরা যাইতাম না তো তাড়িয়ে দিত, এদিকে কি করছি। এখন তো কোনো গ্রাহ্যই নেই, যে যখন তখন যাইতে পারে। কতদিন আগে দারোয়ান করে মানে এইখানে তাহলেও ৩-৪ বছর। এইখানে আগে কি হতো, এখানে কাঁচরা পিসাই করে জল ছাড়া হতো। যত কাঁচরা মিলে ছিল না, এখানে পিসাই হতো, পিসাই হয়ে জল বানিয়ে তারপর ছাড়া হতো। যত নোংরো কাঁচরা হয় না, ওদের পুরো কোম্পানি ওইখানে মেশিন আছে, সব মেশিনগুলো সব সরিয়ে দিল। এবার তো গঙ্গায় সব চলে যায়। স্থানীয় কাউন্সিলর অশোক যাদব বলেন, ওটা হুকুমচাঁদ জুট মিলের মলের ট্যাঙ্ক ছিল। এখন ওটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এলাকার বাচ্চারা ওখানে মলত্যাগ করতে যায়। ওই বালক হয়তো মলত্যাগ করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গিয়েছে। সব পায়খানা করতে বাচ্চারা ওঠে। এটা জুট মিলের, হুকুমচাঁদ জুট মিলের এটা মলের ট্যাঙ্ক ছিল। সোয়ারেজ, যেটা আমাদের সোয়ারেজ হচ্ছে, সেটা ইংরেজ টাইমে করা। কিন্তু এখন যেহেতু সব পাইপ লাইন হয়ে গেছে, পায়খানা হয়ে গেছে বলে এই মিলটা এখানে ছেড়ে দিয়েছে। এবার এখানে বেকার পড়ে আছে, মানুষ এখানে পায়খানা করতে যায়। এবার ছোট বাচ্চা সেও পায়খানা করতে গিয়েছে হয়তো, এবার আমরা দেখিনি, এবার হয়তো গেছে, এবার পা স্লিপ করে পড়ে গেছে, কেউ জানে, ওর মা বাবাও জানে না। এবার সারাদিন খোঁজাখুঁজি হচ্ছে। এবার কোনো একটা ছেলে খবর দিলে এরকম এই ট্যাঙ্কের মধ্যে পড়ে আছে, তার পুলিশকে খবর দেওয়া হলো। তারপর আমরা সব ব্যবস্থা করে ফায়ার ব্রিগেড ডেকে ওটা বডি তোলা হলো, বডি তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন আমরা যাচ্ছি পোস্টমর্টম করাবো। ওর খুব গরিব লোক, নিরীহ লোক। তার অভিযোগ, আগে ওখানে নিরাপত্তারক্ষী নজরদারি করত। পরবর্তীকালে ওখান থেকে নিরাপত্তারক্ষী মিল কর্তৃপক্ষ উঠিয়ে নিয়েছে। তার দাবি, পরিত্যক্ত ট্যাঙ্কটিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হোক, অন্যথায় মিল কর্তৃপক্ষ ওই জায়গাটা ঘিরে দিক। যে সিকিউরিটি গার্ড যে থাকতো সব জায়গায় তুলে নিয়েছে, এটাও তুলে নিয়েছে। ওরা ক্যামেরাতে কাজ চালাতে, কিন্তু এখানে ক্যামেরাও নেই। তাই জন্য কর্তৃপক্ষ আমি সকাল থেকে ৩-৪ ফোন করলাম, ফোন ধরছে না। পাঁচিলটা ভাঙা অবস্থায় রয়েছে, পাঁচিলটা ভাঙা অবস্থার জন্য ফোন করছি। এইটাকে ভেঙে শেষ করে আর কোনো একটা নিষ্পত্তি করে, যেটা একটা আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, মিল কর্তৃপক্ষ জানুক এইখানে এরকম ঘটনা বারবার হচ্ছে। কেন এটা না ব্যবস্থা নিলে তো ছোটোখাটো বাচ্চা কে বসে থাকবে, কে পায়খানা যাবে না, কে ঘুরতে যাবে না। আর আমাদের এখানে চটকল বেল্ট এলাকায় ছোটো ছোটো বাচ্চারা সবসময় ঘোরাফেরি করে, কত মা বাবা দেখবে, মা বাবা মিলে চলে যায়। তার অভিযোগ, পরিত্যক্ত ওই জায়গাটা এখন নেশাখোরদের আতুরঘর হয়ে উঠেছে। আমি ডাইরেক্ট চন্দ্রা সাহেব, যে এখানে যে মেন জিএম আছেন, ওনাকে আমি জানাবো কি এইরকম কেসটাকে, এটাকে হয়তো ভেঙে গুড়িয়ে দিন, যদি লুকিয়ে আড্ডা থাকবে না। আর না হলে এখানে লেবার থাকার যে ব্যবস্থা আপনারা চাইছেন, তাহলে টিনের সেট দিয়ে লেবার রাখুন। মানুষ থাকলে এই ঘটনাটা ঘটতো না। সবচেয়ে বড় হয়ে গেছে আঁকড়াটা হচ্ছে হিরোইন, গেঁজা, মদ, বড় থেকে ছোট সবই খাচ্ছে এখানে। এই জন্যই বড় সমস্যাটা হয়ে যাচ্ছে।